ঠিক কিনা বলেন? রাসূল বললেন আমি কাউসার পেয়ে খুশি হয়ে ৫ নাম্বার খুশি হওয়ার কারণ হলো আল্লাহ পাক ডেকে বললেন, হে রাসূল আপনার সন্তানগুলোকে কেড়ে নিয়েছি আর আপনি কান্না করতেছেন। নবীজি শুনে নেন, ৪ শ্রেণীর সন্তানের পিতামাতারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কয় শ্রেণী? প্রথম নাম্বার হলো শহীদদের পিতামাতা। এজন্য একটা সন্তান যদি দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যায়, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, আমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। কেউ যদি আল্লাহর রাস্তায় জীবন দেয় সে শহীদ হয়ে যায়, কেউ যদি হকের পথে থাকতে গিয়ে জীবন দেয় সেও শহীদ হয়ে যায়। ওই রাস্তায় কি আমরা থাকতে রাজি আছি? আসি না নাই? ওই রাস্তায় যদি থেকে থাকতে পারি, আর শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে, শহীদের পিতামাতারাও জান্নাতে যাবে। সুতরাং যুবকেরা আজকে কিন্তু প্রস্তুতি নেওয়ার একটা সময় এসেছে। গাজওয়াতুল হিন্দ কিন্তু ইশারা করতেছে যে কোনো সময় ময়দানে নামতে লাগতে পারে, যে কোনো সময় ময়দানে নামা লাগতে পারে। যদি রক্তের বন্যাও বয়ে যায়, আমরা মুসলমান ওই জাতি জিহাদের ময়দানে হয় কল্লা যাবে, দেহ হয় তোমার কাদার বালির ভিতরে মিশে থাকবে, কিন্তু পিছু হতে পালাবো না। কথা বলেন? শোনেন, যা বলতেছেন তা আবার মনে রাখেন। কিন্তু একজনরা কিন্তু বলছিল পালায় না, কথা কয় না, আছে না নাই? আছে না নাই? এজন্য যুবকদেরকে বলবো, যাই বলো ভালো হয়ে যায়। কথা কয় না? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এই কথা কে বলবে আর? হারিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। কথা বলে আল্লাহ পাক ডেকে বললেন, নবীজি ৪ শ্রেণীর সন্তানদের পিতামাতারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। এর মধ্যে প্রথম হলো শহীদ। রাসূল যখন মদিনাতুল মুনাওয়ারায় ঢুকতেছে, একটা মহিলা আওলাকে সে পাগলি বেশে শুধু বলে, আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়? নবী আমার ডেকে বললেন, মা আপনি কি অমুকের মা? না, বলে হ্যাঁ। রাসূল বললেন, মারে আপনার সন্তানকে আমি নিজ হাতে জিহাদের ময়দানে দাফন করে রেখেছি, সন্তানকে খুঁজে আর লাভ নাই। মহিলা যখন কান্না করে, রাসূল ডেকে বললেন, মা চোখের পানি মুছে ফেলো, শহীদদের পিতামাতা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। ২ নাম্বার হলো হাফেজ আলেমদের পিতামাতা। এজন্য একটা সন্তানকে হলেও মাদ্রাসাতে দিও বাবা। যুবকদেরকে বলবো, তুমি নিয়ত করো একটা ছেলেকে হলেও মাদ্রাসাতে দিও বাপ। একটা সন্তানকে জান্নাতের রাস্তায় ঢুকায়া তারপরে তুমি কবরে যাও, জান্নাতি সন্তানের পিতা হয়ে কবরে যাও। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। ৩ নাম্বার হলো আল্লাহর নবী বলেন, যদি কারো প্রতিবন্ধী সন্তানাদি হয় সে যেন এটা নিয়ে কষ্ট না পায়, প্রতিবন্ধীকে যেন সযত্নে লালন পালন করে। কিয়ামতের ময়দানে এই প্রতিবন্ধীরা ডেকে বলবে, আল্লাহ দুনিয়াতে তুমি আব্বা আম্মার কাছে আমাকে পাঠিয়েছিলে, আব্বা আম্মার খেদমত আমি করতে পারি নাই, উল্টা আব্বা আম্মা আমার খেদমত করেছে। আল্লাহ আজকে অনুমতি দাও, আব্বা আম্মাকে সাথে নিয়ে আমি জান্নাতে যাই। ৪র্থ নাম্বার হলো, যদি কারো কানা সন্তানাদি হয়, যদি অন্ধ ছেলে মেয়ে হয়, রাসূল বলেন এগুলোকেও যেন বাবা মা লালন পালন করে, কারণ এই ৪ শ্রেণীর সন্তানাদির পিতামাতা কিয়ামতের ময়দানে মাতা পিতাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এই কয়েকটা, এই ৫টা কথার শোনার সাথে সাথে আমি রাসূল কাউসার পেয়ে খুশি হয়ে গেছি। এটা হলো প্রথম আয়াত, ইন্না আ'তাইনা। এবার আসেন দ্বিতীয় আয়াত। কষ্ট হচ্ছে আপনাদের? দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন, ফাসাল্লি লিরাব্বিকা আনহার। ফা সুতরাং সল্লি সালাত কায়েম করুন, লি জন্যে, রব্বিকা আপনার রবের জন্যে। তার মানে নামাজ পড়তে হবে কার জন্যে? আরো আস্তে কর, আরো আস্তে কর। অনেক মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য, আবার অনেক মানুষ নামাজ পড়ে বিয়ের জন্য। বোঝেন নাই? এই লোকটা শুক্রবার ছাড়া মসজিদে যায় না, আজকে বিয়ে আসছে, আসরের সময় বললো বিয়ে চলেন মসজিদে যায়, তখন বিয়ের ঠেলায় মসজিদে যায়। এটা কি আল্লাহর জন্য পড়ছে না বিয়ের জন্য পড়ছে? বুঝিনি বুঝিনি। না না না, এগুলো না, এগুলো না। ওয়াজ হইব, ওয়াজ হইব।
লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি। আল্লাহ যদি আবার কখনো আনে মন খুলে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা আনহার, ফাসাল্লি লিরাব্বিকা, সুতরাং আপনি সালাত কায়েম করেন। রব্বিকা কার জন্য? আরো জোরে বলেন, এই মনোযোগ নাই আমার দিকে। নামাজ পড়ো কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। অনেকে নামাজ পড়ে বিয়ের জন্য, অনেকে নামাজ পড়ে মিয়া বিয়ে দেওয়ার জন্য, আবার অনেকে নামাজ পড়ে ভোটের জন্য। বোঝেন নাই? এই যে নির্বাচনের সময় আসতেছে, এই সময় কিছু মানুষ কিন্তু ওই যে কোট টাইগুলা রাখে, পাঞ্জাবি আর টুপি পরে এক আসরের নামাজ প্রয়োজনে 3 মসজিদে পড়বে। এখানে 4:45 জামাত, এখানে নামাজ পড়ে। নামাজের পরে মূল কথা কি ভাই সকল? আমি তো দাঁড়াতে চাই নাই, গ্রামের লোকজন জোর করে আমাকে দাঁড় করা দিল। আমি তো দূরের কেউ না, আপনারা তো আমাকে চেনেন। আমি কি না করছি গ্রামের জন্য? আল্লাহর রাস্তায় একটা ভোট চাই। কথা বলে, অথচ ও 15 থেকে 16 জন কইছে, এর বেশি লোক কয় নাই যে তুই ভোটে দাঁড়া। 15 জন যা কইছে তোর যে জনপ্রিয়তা, তুই দাঁড়ালি কেউ ঠেকাইবার পারবো না, ও বাড়ি বেতে ভোটে দাঁড়ায়। কথা কম না কে? আমার গ্রামে আমার এক ভাই আসছে ভোট চাইতে আমার বাবার কাছে। আমি বললাম ভাই তুই এই বাড়ি অর্ধেক বেচে ভোটে দাঁড়ালি কোন নিয়তে? ভাই কয় যে তুমি বুঝবে না, আমার হলো দাবা ভোট। কি ভোট বোঝেন নাই? দাবা ভোট। অবশেষে মানে গোপন ভোট আছে বলে আমি 5 বছর খালি নির্বাচনই করছি। অবশেষে দেখা গেল যে 16 জন দাঁড়াছিল, একজন ফাইটতে, সবার নিচে ও আছে। 3 দিন পরে দেখা, আমি কইলাম ভাই দাবা ভোটে তুই না দাইবিয়া গেলি, ওই যে কথা কও বাদ দিছে, এখন আর বেশি কথা কয় না। এমন মানুষ কি সমাজে না? কিছু মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য, কিছু মানুষ নামাজ পড়ে ভোটের জন্য। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কোট প্যান্ট আর টাইটা রেখে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়ে, বুড়ো চাচায় গিয়ে বলবে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়ে দিবে টাকার নোট, বলবে আমি জনতার, দিদিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। চাচা রাগার পিছনে কারণ কি? চাচা 5 বছর পরে গেছে সব করে ভোট দেওয়ার জন্য। কেন্দ্রে ঢোকার আগেই বলতেছে চাচা বাড়ি যান, আপনার ভোট হয়ে গেছে। চাচির ভোটও দিয়ে গেছে। চাচা রাস্তায় এসে চিৎকার করে কান্না করে, আহারে গেদার মাও, তুমি মরে গেলা 10 বছর আগে, অথচ প্রতি বছর ভোটের সময় এসে ভোট দিয়ে যাও, আমার সাথে দেখাও করো না। এমন ভোট কি হয় নাই? সুতরাং সময় কিন্তু এসেছে, পালা বদলের সময় এসেছে, জীবন বদলানোর সময় এসেছে। সারা জীবন মাহফিলে হাত তুলে তুলে আমরা বললাম সংসদের আইন আমরা কোরআন দিয়ে বাস্তবায়ন করতে চাই, অথচ ভোটের আগের রাতে 500 টাকা দিলে সারা বছরের তাকবীরের কথা অনেকের মনেই থাকে না। এরা 500 টাকার বিনিময়ে অযোগ্য মানুষকে ভোট দেয়, আছে না নাই? এজন্য সময় কিন্তু এসেছে, অবশ্যই চেষ্টা করতে হবে। সম্মানিত সুধী, আমাদের প্রধান মেহমান অল্প সময়ের ভিতরে চলে আসবে। আমি আপনাদেরকে বলেছি যে হয়তোবা সময় আমি পাবো না। ফাসাল্লি লিরাব্বিকা, সালাত কায়েম করো রবের জন্য। নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। অনহার, ইনহার থেকে এসেছে শব্দটা। ইনহার শব্দের অর্থ হলো কুরবানি। সাদকাতুল জারিয়ার সওয়াবটা কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। 2 নাম্বার হলো আউ ইলমুন ইউনতাফাউ বিহি, ওই ইলম, ওই জ্ঞান, ওই বুদ্ধি, ওই পরামর্শ যেটা দ্বারা মানুষের উপকার হয়েছে। এজন্য কেউ কিছু জিজ্ঞাসা করতে আসলে ভালো পরামর্শ দেওয়া, কথার দ্বারা মানুষকে কোনোদিন খারাপ কথা না বলা। দ্বিতীয়ত হলো উত্তম ইলম হলো কোরআনের ইলম। আল্লাহ পাক বলেন ওই মানুষটার কথার চাইতে আর কার কথা দামি হতে পারে যে মানুষকে কোরআনের দিকে ডাকে আর বলে আমি একজন মুসলমান। এজন্য কোরআনের কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। 3 নাম্বার সাদকাতুল জারিয়া হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন হাত তুলে দোয়া করে। নেক সন্তান হওয়ার জন্য মাদ্রাসায় পড়ে বড় মুহাদ্দিস হতে হবে জরুরি না, বরং নেক সন্তান হওয়ার জন্য হালাল খাওয়া জরুরি। কথা কি বুঝেছেন?
হালাল হারামের বিষয়ে আমাকে বলা হয়েছিল কিছু কথা যদি সময় পান বলবেন, আমি সময় পাইনি বলিনি। তবে এতটুকু কথা বলতে চাই, আপনাদের এখানের একটা রিপোর্ট আমার কানে এসেছে, সেটা হলো সুদের বিরুদ্ধে কথা বলার কারণে নাকি ইমামকে মসজিদ থেকে বরখাস্ত করে দেওয়া হয়। কোন বাংলায় বসবাস করি, এখনো যদি ইমাম সাহেবরা মন খুলে কথা না বলতে পারে, এরকম ইমামতির দরকার নাই। মসজিদ চলবে আল্লাহর হুকুমে, আল্লাহর ঘর, আল্লাহর আইন দিয়ে মসজিদ চলবে। মসজিদের সভাপতির কর্তৃত্ব খাটবে না। কথা বলেন, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আল্লাহর কথা চলবে। ইমাম সাহেব আল্লাহর কোরআন দিয়ে কথা বলবে। ইমাম সাহেব যদি মিম্বরে উঠে বলে যে এই মহল্লার ভিতরে যদি কোনো বিবাহ বাড়িতে বক্স বাজে, ওই বিবাহ বাড়িতে আমি বিবাহ পড়াবো না, এরকম 100 জন ইমাম যদি এলাকায় ঠিক হয়ে যায়, ওই এলাকা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আমাদের অধিকাংশ ইমাম সাহেবেরা ওই যে সুদের বিরুদ্ধে কথা বলার কারণে ইমামতি চলে গেছে। ওই মসজিদে ইমামতি করতে যায় কোন ইমাম? কথা বলেন না কেন? অধিকাংশ ইমাম সাহেবেরা আমরা এখনো অনেকে আছি, 5টা গোলামি করার চেষ্টা করি। সভাপতির ব্যাগ টানবো, সভাপতিকে চা খাওয়াবো, আর ইমামতিকে টিকিয়ে রাখবো। ওটা ইমামতি নয়, ওটা গোলামতি। এজন্য সব সময় চেষ্টা করতে হবে মসজিদের মিম্বার থেকে যেন ইমাম সাহেবেরা উচ্চ কণ্ঠে আল্লাহর কোরআনের কথা যেন বলতে পারে। কোন মানুষের কর্তৃত্ব যেন মসজিদে না চলে। যদি মসজিদে কেউ দ্বন্দ্ব বাঁধাতে চায়, যুবকদেরকে বলবো ঐক্যবদ্ধ হয়ে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেওয়া দরকার। জাতির পরিবর্তনের সময় এসেছে। এখনো তুমি তোমার শক্তি দেখাতে চাও, ওই দিন আর নাই, ভুলে যাও। কথা বলেন না কেন? ভুলে যাও। যতই তোমাকে আশ্বাস দিক যে ঠুস করে ঢুকে পড়বো, আমরাও রেডি আছি। ঠুস করে আয়না ঘর এখনো আছে। কথা বলেন না কেন? যদি ওই জালেমদের বিচার এই বাংলার জমিনে না করা হয়, শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। যদি জালেমের বিচার যদি বাংলার জমিনে প্রকাশ্যে দিবালোকে না করা হয়, শহীদের রক্তের সাথে বেঈমানি করা হবে। আজও মুসলমান খুন হয়, আজও মুসলমানের সন্তানেরা খুন হয়, আর আমরা মনে করেছে বসে আছি। না, আমরাও প্রস্তুতি গ্রহণ করছি। প্রয়োজনে যুবকদেরকে আমরা আবার যুদ্ধের ট্রেনিং দিয়ে দাঁড় করিয়ে দেব। তোমরা চিন্তা করতেছো ঢুকে পড়বে, ঢুকে পড়লে আমাদের যুবকেরাও প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমার বাপজি, আমি যে কথা বলতেছিলাম, 3 নাম্বার হলো আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক শর্ত যুক্ত করা হয়েছে, ইয়াদউ লাহু, হাত তুলে দোয়া করা। এজন্য বাবা মা যাদের চলে গেছে, আরো একটা দায়িত্ব হলো হাত তুলে দোয়া করা। রব্বির হামহুমা, এই দোয়াটা বাবা মার জন্য করা। নামাজের মুসল্লায় মুনাজাতে আমরা এই দোয়াটা পিতামাতার জন্য করব। আর সদকাতুল জারিয়া, যেটা জীবন্ত সদকা, এটা মাদ্রাসার ব্যাপারে আমাকে 2টা কথা বলতে বলেছে। সেটা হলো, দেখেন, কোন মানুষ যদি একটা ছাত্রকে পড়ালেখার ব্যাপারে 10টা টাকা ব্যয় করে, একটা ছাত্রকে আপনার জায়গিরদারের ব্যবস্থা করে দেয়, ওই ছাত্রটা মক্তবে বসে আলিফ পড়বে, একটা হরফে সর্বনিম্ন 10 নেকি। কত? বুঝে পড়লে তার নেকি বাড়বে 10। সর্বনিম্ন একবার তেলাওয়াত করার কারণে 10টা নেকি তেলাওয়াতকারীর আমলনামায় হয়। একবার তেলাওয়াতের একটা হরফের 10 নেকি শিক্ষকের আমলনামায় যায়। ওই 10টা নেকি বৃদ্ধি হয়ে ওই সন্তানটাকে পড়ালেখার জন্য যারা টাকা পয়সা দিয়ে, উৎসাহ অনুপ্রেরণা দিয়ে যারা সাহায্য সহযোগিতা জুগিয়েছে, তাদের আমলনামায় 10টা নেকি যায়। শিক্ষকদের আমলনামায় 10টা নেকি যায়। একবার তেলাওয়াত করার একটা হরফের 10টা নেকি 10 করে বাড়তে বাড়তে স্বয়ং রাসূল পাকের আমলনামায় 10টা নেকি যায়। সুতরাং আমরা চাই না যে কোরআনের তেলাওয়াত যেখানে হোক ওখানে আমার 10টা টাকা যাক, চাই না আমরা? কথা বলেন না কেন? চাই কি না? এবার চাই কারা কারা দুহাত তুলে দেখাই তারা। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত উঠান তো, 2টাই উঠান, যে যেখানে আছেন, যে আমরা কোরআনের পক্ষে আছি, কোরআন যেখানে হোক সেখানে আমরা 10টা টাকা ব্যয় করতে চাই। হাত তুলেছেন, একটা ঝাঁকি দেন তো। ঝাঁকি দিয়েছেন সবাই? বাম হাতটা নামান, ডান হাতটা উঠান। এবার লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। হাত উঠাইছেন, এই উঠান, নামান কেন? উঠাইছেন, একটা ঝাঁকি দেন তো। এবার এই হাতটা ঢুকান সেখানে, আমি ঢুকাই যেখানে। এটা নাম হলো পকেট। দেন হাত নিজের পকেটে, পরের পকেটে দিন না, নিজের পকেটে।